আমরা সবাই জানি যে ভেনিজুয়েলাতে 7.5 মাত্রার ভূমিকম্পের কারণে কেউ কেউ বলছেন যে লাখো মানুষের প্রাণহানি হতে পারে, তো লাশ উদ্ধার করা যাচ্ছে না। এই পরিস্থিতি এই বাংলাদেশেও হতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন, 4 মানুষের প্রাণহানি তো হয়েছে এটা সুনিশ্চিত, কিন্তু লাশ উদ্ধার করা যাচ্ছে না। একজন আহত মানুষকে উদ্ধার করতে গিয়েছে, সে বলছে যে তোমরা আমার হাতটা টান দিও না, কারণ আমার আরেক হাত ধরে রেখেছে আমার মেয়েরা মাটির নিচে। আপনি চিন্তা করেন, এই পরিস্থিতি এই বাংলাদেশেও হতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন। কয়েকদিন আগে ভূমিকম্প হয় নাই? আমাদেরকে ছোট ছোট ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আল্লাহ তাআলা বড় কোনো আযাব দেওয়ার আগে ছোট আযাব দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করেন। কিন্তু আমরা তো সতর্ক হই না। বিশ্বকাপের খেলা দেখার জন্য রাত 2টায় 3টায় 4টায় ফজরের পরে 7টায় উঠে আমরা খেলা দেখি, কিন্তু কই যেই রব আপনাকে চোখ দিয়ে খেলা দেখার তৌফিক দিয়েছেন, ওই রবের জন্য আপনি 2 চোখ দিয়ে পানি ফেলে তার কাছে কিছু চাওয়ার তৌফিক আমার আপনার হয় না। কথা বলেন না কেন? মুসল্লিয়ানে কারাম, দেখুন ভেনিজুয়েলার আজকে যেই পরিস্থিতি, আমাদের চাইতে অর্থনৈতিকভাবে তারা স্ট্রং, আমাদের চাইতে কালচারাল দিক থেকে তারা স্ট্রং, আমাদের চাইতে তাদের বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেখানটাও আমাদের চাইতে অনেক বেশি স্ট্রং। কি বলেন, ঠিক কি না? এই স্ট্রংনেস থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তাদের দাম্ভিকতা, অহংকার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আল্লাহর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই যুগ যুগ ধরে ফেরাউনদেরকে, নমরুদদেরকে, আবু জেহেলদেরকে, ইয়াজিদদেরকে এইভাবে শাস্তি দিয়ে তিনি আমাদের সামনে নজির স্থাপন করেন। ও মুসলমান, তারপরেও তোমাদের কেন মানে এই বিবেক বুদ্ধি জাগ্রত হয় না যে আমাকে আল্লাহ তাআলা তো বারবার সতর্ক করেন, আমি কেন ফিরে আসছি না? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে কেন আমরা ফিরে আসি না? দুঃখজনক হলেও সত্য, আমরা বিপদে পড়লে তারপরে সোজা হই, এর আগে আর আমরা সোজা হই না। বিপদে পড়লে তখন আমার মনে চায় আমি একটু সেজদা দেই, বিপদে পড়লে আমার একটু মনে চায় যে আল্লাহর কাছে দোয়া করি। অনেক সময় এমন হয় নিজে দোয়াই করে না, হুজুরের উপরে দায়িত্ব চাপাই দিয়ে শেষ, হুজুর আপনি একটু আমার লেগে দোয়া করেন। কিন্তু দোয়া আপনার নিজের করতে হবে, কিন্তু আমরা সেই রবের দিকে ফিরে আসি না। আজকে ভেনেজুয়েলার কত মানুষ চলে গেছে মুহূর্তের মধ্যে, তাদের বাড়ি ঘরগুলো বালুর মতো উঠছে। আর আমাদের আল্লাহ না করুক ঢাকা শহরে যদি এই ধরনের ভূমিকম্প কখনো হয়, তাহলে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা পর্যন্ত আমরা রাখি নাই, বিল্ডিং বানায় থুয়ে দিছি। আপনাকে যে উদ্ধার করবে, ফায়ার সার্ভিসের যে লোকগুলো গাড়ি নিয়ে যাবে, আল্লাহ যদি ফায়ার সার্ভিস কর্মীদেরকে বাঁচিয়ে রাখে, যদি সবাইরে ধ্বংস করে দেয়, তাহলে তো আসলে আমাদের উদ্ধার করার কেউ নাই। এই যে ফায়ার সার্ভিসের গাড়ি, এই গাড়ি ঢোকার রাস্তা নাই আপনার গলি দিয়া। আপনি এইরকম একদম সম্পদের মোহে নিজেকে এমনভাবে করছেন, একটা খাটিয়া, একটা লাশের খাটিয়া পর্যন্ত বের হয় না। ঢাকা শহরে এরকম অনেক গলি আছে। কথা বলেন, সত্য না মিথ্যা? এই হলো আমাদের সম্পদের মোহ, এই হলো আমাদের সম্পদের প্রতি আমাদের ভালোবাসা। অথচ এই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিল, পাহাড়গুলোকে স্বর্ণ দিয়ে তাকে উপহার দিতে চেয়েছিল। তিনি কি নিয়েছেন? তিনি নেন নাই। কেন স্যাক্রিফাইস করেছেন? এই ইসলামের জন্য। এবার একবার আমি আপনি যদি নিজে চিন্তা করি, ইসলামের জন্য আমার আপনার স্যাক্রিফাইস কি করেছি আমি ইসলামের জন্য? এই মুহররম মাসের যে 2টা রোজা, এই 2টা রোজাও তো রাখার অনেকের সুযোগ হয় না, আমরা এত ব্যস্ত। মুসল্লিয়ানে কারাম, আফসোসের সঙ্গে এই কথাগুলো বললাম আমাদের শিক্ষার জন্য। আমাদের পরিস্থিতি কিন্তু সামনে অনেক ভয়াবহ। বারবার এই ছোট ছোট ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদ যারা, তারা বলেন যে বড় ধরনের কোনো ভূমিকম্প হওয়ার আগে আল্লাহ তাআলা এইরকম ছোট ছোট ভূমিকম্প দেন। সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, দাম্ভিকতাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনার যেই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই টাকা পয়সা পড়ে রইবে, কেউ নেওয়ার মতো এসে যে নিবে সেই তৌফিক হয়তো কারো হবে না। সেই জন্য আসুন আমরা সবাই মিলে জীবনের এই বাকি সময়টাকে আল্লাহর জন্য সঁপে দেই। দুনিয়া কামাই করতে তো আল্লাহ নিষেধ করেন, আপনি দুনিয়া কামান, কিন্তু আপনি কেন বাটপারি করে দুনিয়া কামাইবেন? কেন আপনি চিটারি করে আপনি দুনিয়া কামাইবেন? কেন আপনি ভেজাল পণ্য বিক্রি করবেন? কেন আপনি মিথ্যা কথা বলবেন কাস্টমারের সাথে? কেন আপনি চগলখড়ি করবেন? কেন মুনাফিকি করবেন? কেন একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবেন? কেন আরেকজনের দোষ চর্চা করবেন? কেন মানুষের দোষগুলো আপনি এভাবে ছড়িয়ে দিবেন? কেন আমরা এই কাজগুলো করি?
জীবনের একটা প্রান্তে এসে আপনার এই উপলব্ধি হবে যে কেন এই প্রশ্নবোধক চিহ্ন আপনার জীবনে আসবে, কিন্তু যেদিন আসবে সেদিন আর ব্যাক করে মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। সেই জন্য আসুন আমরা সবাই মিলে তওবা করে, এই আশুরা আমাদেরকে তওবার শিক্ষা দেয়, এই আশুরার কারবালার ইতিহাস আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার শিক্ষা দেয় যে তোমার জীবন চলে যাবে, তুমি কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।